তবে সহজে বোঝার জন্য চারটা কারণ এখানে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি ইরশাদ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি ইরশাদ মুবারক করেন যে তোমাদেরকে আয়াতসমূহ জানিয়ে দেওয়ার জন্য। এখন আয়াতসমূহ তো অনেক, তার মধ্যে আইয়ামুল্লাহ শরীফ আয়াতসমূহ ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেটা যিনি খলিক, যিনি মালিক, রব তিনি বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। এই আইয়ামুল্লাহ শরীফ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতসমূহ নিদর্শন মুবারক ওনাদের অন্তর্ভুক্ত। এরপর যাক্কিহিম, তাজকিয়া করবেন, ইসলাহ করবেন। ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব কালামুল্লাহ শরীফ শিক্ষা দিবেন, হিকমত মোবারক শিক্ষা দিচ্ছেন, সুন্নাহ শরীফ শিক্ষা দিবেন। সুবহানাল্লাহি। এখন এর মধ্যে মূল হচ্ছেন ইউযাক্কিহিম, তাজকিয়া করবেন, অর্থাৎ ইসলাহ করবেন। ইসলাহ ব্যতীত কোনো বান্দা বান্দি জিন ইনসানের পক্ষে আয়াতসমূহ নিদর্শন অর্গলি উপলব্ধি করা, কালামুল্লাহ শরীফ উপলব্ধি করা এবং বোঝা, এবং সুন্নাহ শরীফ উপলব্ধি বোঝা কখনোই সম্ভব না ইসলাহ হওয়া ব্যতীত। তাকে ইসলাহ হাসিল করতেই হবে। যেমন হাদিস শরীফে ঈশ্বর হয়েছে, যেটা আমরা গত সপ্তাহে বলেছি, আন হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি ক্বালা মুরসালান আল ইলমু ইলমান ওয়া ইলমুন নাফি ওয়া যাক ইলমুল কলব ইলমুল কলব ওয়া যাক ইলমুন নাফি ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। ইমাম হাসান বসরি তিনি বলেছেন মুরসাল সূত্রে, আল ইলমু ইলমান, ইলম হচ্ছেন প্রথম দুই প্রকার। ফা ইলমুন ফিল কলব, প্রথমে কলব ইলম, ফাযাকাল ইলমুন নাফি, ফাযাকাল ইলমুন নাফি, ফাযাকাল ইলমুন নাফি, এই ইলম হচ্ছেন উপকারী ইলম। ইলমুন আলা লিসান ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। আর দ্বিতীয় হচ্ছেন জবানি ইলম, ইলমুল ফিকাহ, যেটা দলিল স্বরূপ, যেটা যিনি খলিক, যিনি মালিক, রব মহানকে বলেছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমার সত্যবাদী হলে দলিল পেশ করো। যেমন শরীয়তের যে কোনো কাজ করতে হলে দলিল পেশ করতে হবে, দলিলের বাইরে কোনো কাজ করা যাবে না, এবং প্রত্যেকটা বিষয়েরই দলিল রয়েছে। এটা হচ্ছে ইলমুল ফিকাহ। আর ইলমুত তাসাউফ হচ্ছে কলবি ইলম, যেটা আমি গত সপ্তাহে বলেছি, আমরা সবসময় বলি। ইলমুত তাসাউফ অনেক নাম, ইলমুন ফিল কলব, ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়া, তাসফিয়া, ইলমুল ইখলাস, অনেক নাম ব্যবহার করেছেন। তো মূল হচ্ছে ইলমুত তাসাউফ, যেটা ইলমুল ইখলাস। ইখলাস ব্যতীত কোনো আমল কবুল হয় না, সেই ইলমটা হচ্ছেন ইলমুল ইখলাস, ইলমুত তাসাউফ। সেটা ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কা তাসাউফ ফাকাদ তাফাসসাক ওয়া মান তাসাউফ তাফাক্কা ফাকাদ তাজান্দাক ওয়া মান জামা'a বাইনাহু ফাকাদ তাহাক্কাক। কিন্তু বিষয়টা হযরত ইমাম মালিক বলেছেন, যারা ইলমু ফিকাহ শিখলো, তাসাউফ শিখলো, তারা হচ্ছে ফাসিক, গুনাহগার, নাফরমান, কারণ সে তো ইসলামপ্রাপ্ত না। আর যারা শুধু তাসাউফ দাবি করে, যারা ফকির, মারেফত দাবি করে, ইলমুল ফিকাহ শরীয়ত যারা গুরুত্ব দেন, এর হচ্ছে জিন্দিক, কাফের, নাউযুবিল্লাহ। আর যারা দুইটা জমা করলো তারা হচ্ছে মুহাক্কিক। তো এখন ইলমুল ফিকহ দুইটা শিখতে হবে। এই বিষয়ে আমাদের যে ইলমুত তাসাউফের অর্থাৎ তরিকার যে কিতাবগুলি, প্রত্যেকটা তরিকার কিতাবের মধ্যেই এই বিষয়টা আলোচনা করা হয়েছে। এর মধ্যে মূল বিষয় হচ্ছে মুহলিকাত এবং মুনজিয়াত। মুহলিকাত এবং মুনজিয়াত। মুহলিকাত হচ্ছে যেই দোষগুলি মানুষকে ধ্বংস করে দেয়, অর্থাৎ জাহান্নামী করে দেয়, নাউযুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকে দূরে সরিয়ে দেয়, নাউযুবিল্লাহ।